হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, আজ আমি আলোচনা করব নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। ডক্টর মোহাম্মদ ইউনুস হলেন একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি 2024 সালের 8ই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ ইউনুস 1940 সালের 28শে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সি, যা বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হল হাজী দুলা মিয়া সওদাগর, যিনি ছিলেন একজন হুজুরি, এবং তার মাতা হলেন সুপিয়া খাতুন। মোহাম্মদ ইউনুস তার 9 ভাই বোনদের মধ্যে তৃতীয় সন্তান। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 জনের মধ্যে 16তম স্থান অধিকার করেন। বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন। 1952 সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং 1955 সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন। এরপর তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন। এখানে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জেতেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। স্নাতক শেষ করার পর তিনি নজরুল ইসলাম এবং রেহমান সেহবানের অর্থনৈতিক গবেষণার জন্য সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। পরবর্তীতে তিনি 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনৈতিক প্রভাষক হিসেবে নিয়োগ পান। একই সময় তিনি এইসবের পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন। 1971 সালে ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত ইউনুস মার্ফিক্সবোরোতে মিডল টেনিস গেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নজরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে যুক্ত হন। এই কাজটি একঘেয়ে থাকার কারণে সেখান থেকে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন ও এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তার অধ্যাপক পদে উন্নতি হয় এবং 1989 সাল পর্যন্ত তিনি ওই পদে কর্মরত ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস দরিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন। 1974 সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে তিনি তেভাগা খামার প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করেন। জোবরা গ্রামে দরিদ্রদের ঋণ দেওয়ার উদ্দেশ্যে 1976 সালের ডিসেম্বরে মোহাম্মদ ইউনুস সরকারি জনতা ব্যাংক থেকে একটি ঋণ পান। প্রতিষ্ঠানটি তার প্রকল্পের জন্য অন্যান্য ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। 1982 সাল নাগাদ এর সদস্য ছিল 28,000 জন। 1983 সালের 1 অক্টোবর এই পাইলট প্রকল্পটি দরিদ্র বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে কাজ শুরু করে এবং এর নামকরণ করা হয় গ্রামীণ ব্যাংক। 1980 সালের শেষের দিকে গ্রামীণ ব্যাংক অব্যাহত মাছ ধরার পুকুর সংস্কার এবং গভীর নলকূপ স্থাপনের মতো বিষয় নিয়ে কাজ করতে শুরু করে। 1989 সালে এই বৈচিত্র্যপূর্ণ প্রকল্পগুলো পৃথক সংস্থায় বৃদ্ধি পেতে শুরু করে। মৎস্য প্রকল্প গ্রামীণ মৎস্য এবং সেচ প্রকল্পটি গ্রামীণ কৃষি হয়ে ওঠে। ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংকে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য 2006 সালে শান্তি নোবেল পুরস্কার প্রদান করা হয়। তিনি প্রথম বাংলাদেশি যিনি এই নোবেল পুরস্কার পান।
গুরুত্বপূর্ণ পুরস্কার পাওয়ার খবর পেয়ে তিনি ঘোষণা করেন যে 14 লক্ষ অর্থাৎ 2024 সালে প্রায় 21 লক্ষের সমতুল্য পুরস্কার অর্থের একটি অংশ দরিদ্রদের জন্য কম খরচে উচ্চ পুষ্টির খাবার তৈরির জন্য একটি কোম্পানি গড়ে তুলবেন, আর বাকিটা তার নিজের জেলা চট্টগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, বাংলাদেশে দরিদ্রদের জন্য একটি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ব্যবহার করবেন। 2006 সালের শুরুর দিকে মোহাম্মদ ইউনুস এবং নাগরিক সমাজের অন্যান্য সদস্য যেমন রেহমান সেওবান, মাহফুজ আনাম, দেবপ্রিয় ভট্টাচার্য আরও অনেক এরকম সৎ সদস্য পরিচ্ছন্ন প্রার্থীদের সমর্থনে একটি প্রচারে অংশ নেন। 2007 সালের 11 ফেব্রুয়ারি তিনি একটি খোলা চিঠি লেখেন, যেখানে তিনি নাগরিকদের তার পরিকল্পনা সম্পর্কে মতামত চেয়ে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার কথা বলেন, যার উদ্দেশ্য রাজনৈতিক স্বচ্ছতা, সঠিক নেতৃত্ব এবং সুশাসন প্রতিষ্ঠা করার কথা লেখা হয়েছিল। এই চিঠি বাংলাদেশি সংবাদপত্র ডেইলি স্টারে প্রকাশ করা হয়েছিল এবং 2007 সালে 18 ফেব্রুয়ারি তিনি ঘোষণা করেন যে তিনি নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করতে ইচ্ছুক। তবে 3রা মে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদের সাথে সাক্ষাতের পর তিনি তার রাজনৈতিক পরিকল্পনা পদত্যাগের ঘোষণা দেন। এরপর 2009 সালে জুলাই মাসে তিনি দরিদ্র নিঃসরণে সহায়তা করার জন্য এসএনবি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সদস্য হন। 2010 সালে তিনি ব্রডব্যান্ড কমিশন ফর ডিজিটাল ডেভেলপমেন্টের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালের মার্চ মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিব বান কি মুন কর্তৃক স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রভৃতি বিষয়ে উচ্চ পর্যায়ে কমিশনারের সদস্য হিসেবে নিয়োগ পান। ডক্টর মোহাম্মদ ইউনুস 1996 সালে সাবেক বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। 2024 সালের 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশে রাজনৈতিক অচল অবস্থা তৈরি হয়। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে প্রস্তাব করে। পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এসে সম্মতি জ্ঞাপন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগের সিদ্ধান্ত দেওয়া হয়। 2024 সালের 8ই আগস্ট তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভা 2011 সালের 11 জানুয়ারি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পর্যালোচনায় ঘোষণা দেন। 2011 সালের 15 ফেব্রুয়ারি বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঘোষণা করেন যে তদন্ত চলাকালীন মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংক থেকে দূরে থাকা উচিত। 2011 সালের 2রা মার্চ জানা যায় যে মোহাম্মদ ইউনুসকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তবে ব্যাংকের মহাব্যবস্থাপক জান্নাত ই কাউনাইন একটি বিবৃতিতে জানান যে বিতর্কের আইনি দিকগুলি পর্যালোচনা না হওয়া পর্যন্ত ইউনুস তার পদে বহাল থাকবেন। মার্কিন সিনেটর জন কেরি 2011 সালের 5ই মার্চ একটি বিবৃতিতে ইউনুসের প্রতিবাদ সমর্থন প্রকাশ করেন। একই দিনে বাংলাদেশে হাজার হাজার মানুষ প্রতিবাদ করে এবং ইউনুসকে সমর্থন করতে মানববন্ধন গঠন করে। কিন্তু 2011 সালের 8ই মার্চ আদালত ডক্টর মোহাম্মদ ইউনুসকে বরখাস্ত নিশ্চিত করে। 2007 সালের শুরুর দিক থেকেই শেখ হাসিনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্ক ছিল একটু কঠিন। ইউনুসকে বাংলাদেশে মোট 174টি মামলার সম্মুখীন হতে হয়েছিল, যার মধ্যে 172টি মামলা ছিল দেওয়ানি মামলা। কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা 2014 সালে নির্বাচনের পর ক্ষমতায় ছিল। তার ওপর অভিযোগ ছিল শ্রম আইন লঙ্ঘন, দুর্নীতি, অর্থ পাচার, যা পরিপ্রেক্ষিতে ইউনুস দাবি করেছিলেন এসব রাজনৈতিক
প্রণোদিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় 2024 সালের 1 জানুয়ারি শ্রম আদালত তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করে। আদালতের এই রায়ের বিরুদ্ধে 1 মাসের মধ্যে অ্যাপিল করায় তার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেছে। আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইউনূস বলেন, যে দোষ আমি করিনি সেই দোষের ওপর শাস্তি পেলাম। এটা আমার কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম। 1978 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় এবং আন্তর্জাতিক সহ প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো 1984 সালে ফিলিপাইন থেকে রামন ম্যাগসেসে পুরস্কার, 1987 সালে বাংলাদেশ থেকে স্বাধীনতা পুরস্কার, 1998 সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, 2006 সালে নৈতিক কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার, 2008 সালে তাকে যুক্তরাজ্যের পক্সপেট ম্যাগাজিন এবং যুক্তরাজ্যের ফরেন পলিসি কর্তৃক পরিচালিত একটি উন্মুক্ত অনলাইন জরিপে শীর্ষে 100 জন পাবলিক ইন্টেলেকচুয়ালদের মধ্যে দ্বিতীয় স্থান দেওয়া হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি টিপে অল করে দেবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।